ভাবনাটাকে বৃহৎ ভাবনায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর ওই বৃহৎ ভাবনা যেন সন্তানের মধ্যে প্রবেশ করে, এইটা কিন্তু সবসময় একজন বাবা মাকে আদর্শ বাবা মা হয়েই থাকতে হবে। আর তা না হলে আদর্শ সন্তান হবে না। কত সন্তান হয় যার জন্য বাবা মাকে বলতে শোনা যায়, আরে কেন হলো রে, এই জন্য আমার এত দুঃখ, যদি তখন মেরে ফেলতাম মনে হয় এত পাপ হতো না রে, তখন যদি ছোটোবেলায় যদি মেরে ফেলতাম, যদি জানতাম এত অপরাধী হবে, এত পাপী হবে, তাহলে ছোটোবেলায় মেরে ফেলতাম রে, হায় হায় কী হলো আমার, এমন বাচ্চা হলো। দুঃখী হয় বাবা মারা। এই দুঃখের পেছনে এই বাচ্চাটা শুধুমাত্র দোষী না। একটা শিশু জমা করে, ভালোও জমা করে, মন্দও জমা করবে। তাহলে কোত্থেকে ভালো নেবে? ভালো থেকে ভালো নেবে। বাবা মা যদি ভালো হয় তা ভালো নেবে, বাবা মা যদি মন্দ হয় মন্দটা নেবে। শব্দ জমা করে, দৃশ্য জমা করে, যদি খারাপ দৃশ্য দেখে সেটাও জমা করে, যদি ভালো দৃশ্য দেখে সেটাও জমা করে, ভালো মন্দ দুটোই জমা করে। যে মন্দটা জমা করে মন্দ হয়ে গেছে বাচ্চা, ওটা দোষ তো বাচ্চার না, ও জমা করেছে মন্দ, পরিবেশ থেকে মন্দ নিয়েছে, বাবা মা থেকে মন্দ নিয়েছে। পরিবেশ থেকে যত মন্দ নেয় মন্দ জমা করে। তো তুমি এখন কেমন জমা করেছো তেমনভাবে তুমি ফল পাবে। ছেলেটা খারাপ হলো কেন, মেয়েটা খারাপ হলো কেন, ও খারাপ জমা করেছে। যেমন জমা করবে তেমন তো খরচা করবে না কি? জমা যেমন খরচা তেমন। সেই জন্য তুমি আগে জমিয়ে রাখো, বাচ্চাটাকে দেবার জন্য ভালো কিছু আগের থেকে জমিয়ে রাখো, যেন ওকে দিতে পারো। কি জমাবে? টাকা? টাকাই শুধু জমানোর বিষয় না, চরিত্র জমানোর বিষয়। সদাচার, মহানতা, পবিত্রতা, ন্যায়, নীতি, নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা, এই সমস্ত জমানোর বিষয়। এগুলো গুণকে জমা করতে হবে। যদি গুণকে কেউ জমা না করে তাহলে দোষকে জমা করবে। যদি তুমি গুণ না নিতে পেরেছো তাহলে দোষ নেবে। এবার তুমি কি নিচ্ছ বলো? সমাজ থেকে, ঘর থেকে, পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে কি নিচ্ছ? যদি তুমি গুণ না নিতে পারো, কোনো গুরুদেবের কাছে গেলাম গুণ নিতে হবে, গুরুদেবের আজ্ঞাগুলোকে পালন করে গুণী হব, কিছু একটা করবো, সদ্গুণ পাবো। যদি তুমি গুণ না নাও তাহলে দোষ নেবে। ওই দোষ নেবে, ওটা বলতে হবে না, দোষ এমনিতেই আসবে। তুমি যদি গুণ না নাও দোষ নেবে। তুমি যদি সৎ ভাবনা সবসময় ভাবতে না থাকো তাহলে অসৎ ভাবনা ভাববে। অসৎ ভাবনা ভাববে, তুমি এটা প্ল্যান করেছো তা না, তোমার অসৎ ভাবনা ভাবতেই হবে। যদি তুমি সৎ ভাবনা না ভাবো তাহলে অসৎ ভাবনা তুমি এমনিতেই অটোমেটিক্যালি তোমার ভাবনার মধ্যেই আসবে। কেন আসবে? কারণ তুমি সৎ ভাবনা ভাবছো না। ওই জায়গাটা পূরণ করবে অসৎ এসে, গ্যাপ পূরণ করে দেবে। বুঝে গেল? মানে গ্যাপটা পূরণ করবে। যদি তুমি সৎকে ধরে না রাখো তাহলে অসৎকে ধরবে।